হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য ক্লাস। আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি WBSSC গ্রুপ সি এর কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস। তোমরা জানো যে গ্রুপ সি পরীক্ষা বেশ কিছুদিন আগেই কিন্তু হয়ে গেছে এবং আশা করি তোমাদের প্রত্যেকের এক্সাম খুব ভালো হয়েছে। আমি তোমাদের এরকম গ্রুপ সি রিলেটেড প্রচুর ক্লাসেস নিয়ে এসেছিলাম, আশা করি তোমরা সেগুলো দেখেছো এবং পেপার কিন্তু ভীষণ ইজি ছিল এবারে। তো 10টা প্রশ্ন ছিল ইংলিশের ওপরে এবং সেই 10টা প্রশ্নে আশা করি তোমরা প্রত্যেকে ফুল মার্কস পাবে, এটুকুই আমি এক্সপেক্ট করি, বিকজ প্রচণ্ড ইজি কোয়েশ্চেন ছিল। তো চলো আজকে আমরা এই যে 10টা প্রশ্ন এসেছিল ইংলিশের গ্রুপ সি এ, কারণ গ্রুপ ডিতে তো ইংলিশ ছিল না। তো তোমরা যারা গ্রুপ সি এক্সাম দিয়েছো তোমাদের যে কোয়েশ্চেনগুলো এসছিল ইংলিশের ওপরে 10টা কোয়েশ্চেন, তো চলো উত্তরগুলো একবার করে মিলিয়ে নাও। আমি চলে আসছি আমাদের একদম কোয়েশ্চেনে, ডিরেক্ট কোয়েশ্চেনে আসবো। তোমরা দেখে নাও তোমাদের স্কোর কত হলো, তোমরা কতগুলো ঠিক করতে পারলে এবং আনসারগুলো এক্স্যাক্টলি আমি যেটা দেখাচ্ছি সেটাই তোমরা করতে পেরেছো কিনা। তো চলো শুরু করব। শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমার এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটায় রেগুলার বেসিসে ক্লাসেস আসতে থাকবে এবং এরপরে কিন্তু প্রচুর এরকম ক্লাসেস থাকবে আপকামিং এক্সাম ওরিয়েন্টেড, সেটা সিজিএল, সিএইচএসএল, এমটিএস হোক বা আপকামিং WBCS হোক, তো সমস্ত এক্সাম ওরিয়েন্টেড কিন্তু ক্লাসেস থাকবে। তোমরা যারা আমাকে আজকে প্রথম দেখছো চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো। তো চলো শুরু করছি আজকে প্রথম কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেনটা একটা ফিলার্সের প্রশ্ন ছিল, ঠিক আছে, ফিল ইন দ্য গ্যাপের কোয়েশ্চেন। কি বলছে একটু দেখে নিই। এখানে বলছে অ্যান ড্যাশ পারসন মেক্স ডিসিশন ওয়াইসলি। ওয়াইসলি মানে কি? ওয়াইসলি মানে হচ্ছে ব্রিলিয়ান্টলি, ঠিক আছে। তাহলে যার ওয়াইসলি মানে হচ্ছে যার মাথায় বুদ্ধি আছে, তাহলে বুদ্ধি কার মাথায় আছে? এডুকেটেড পারসন, ব্রেভ, কাওয়ার্ড নাকি কোয়াইট? তো কোনটা হবে আনসার? একটু দেখে নিই। এখানে অ্যান রয়েছে। আচ্ছা অ্যান কোথায় বসে আমরা জানি, এ হচ্ছে কনসোন্যান্ট সাউন্ডিং ওয়ার্ডের আগে বসে। কনসোন্যান্ট সাউন্ডিং ওয়ার্ড, কনসোন্যান্টের আগে নয় কিন্তু, কনসোন্যান্ট সাউন্ডিং ওয়ার্ড, ঠিক আছে। আর্টিকেল এ অ্যান্ড দা ইজ অলওয়েজ রিলেটেড টু দ্য সাউন্ড, সাউন্ডের ওপর ডিপেন্ড করবে, ঠিক আছে, মাথায় রাখবে। আর অ্যান কোথায় বসে? অ্যান হচ্ছে ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ডের আগে বসে, ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড। ওকে, ক্লিয়ার। তাহলে এখানে দেখো অ্যান রয়েছে, তাহলে অ্যানের পরে আমার ভাওয়েলটা থাকবে। এবার একটু দেখে নিই ভাওয়েল কি, কিউটা কি ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড? কিউ, নো, দিস ইজ নট আ ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড। ব্রেভ, ব্রেভ কি ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড? বি আছে, বি, সো ইটস আ কনসোন্যান্ট সাউন্ডিং ওয়ার্ড। সি ইজ অন আনাদার কনসোন্যান্ট সাউন্ডিং ওয়ার্ড। তাহলে আনসার হয়ে যাচ্ছে কিন্তু এডুকেটেড। Educated is a vowel sounding word. Educated, educated. So A is a vowel, vowel sounding word. তো আনসার হয়ে যাবে an educated person. An educated person makes decision wisely. ঠিক আছে, তো ক্লিয়ার? বুঝতে পেরেছো? আশা করছি আনসার ক্লিয়ার হয়েছে তোমাদের। চলো পরের প্রশ্নে চলে আসবো। নেক্সট আরও একটা এরকম ফিলার্সের প্রশ্ন ছিল তোমাদের জন্য। এই প্রশ্নটা কি বলছে একটু দেখে নিই। এখানে বলছে সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। টলেস্ট বয় ইন দ্য ক্লাস, টলেস্টের আগে কোনটা হবে? অ্যান, ওয়ান, দ্য নাকি নো আর্টিকেল? কি হবে, কোনটা হবে একটু দেখে নিই। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি করি, সুপারলেটিভ ডিগ্রি, রাইট, সুপারলেটিভ ডিগ্রিতে কি আসে? অ্যাডজেক্টিভের সাথে ইএসটি আসে মনোসিলেবিকে। এই অ্যাডজেক্টিভটা যদি আমার মনোসিলেবিক হয়, মনোসিলেবিক মানে কি একেবারে উচ্চারণ হচ্ছে, তো মনোসিলেবিকের আগে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি তো আসেই, কিন্তু তার আগে একটা আর্টিকেল দা হয়। আর যদি পলিসিলেবিক হয় তখন কি হবে? পলিসিলেবিক হলে দা তো থাকবেই, কিন্তু অ্যাডজেক্টিভের আগে একটা মোস্ট অ্যাড হবে, আর ইএসটি করা যাবে না। সাপোজ আমি বলছি ডাল, ডাল একবারে উচ্চারণ হচ্ছে, তো মনোসিলেবিক, এটা কি হবে? দ্য ডালেস্ট, সুপারলেটিভে দ্য ডালেস্ট। আর যদি বলি বিউটিফুল, তাহলে বিউটিফুলেস্ট তো বলতে পারবো না। বিউটিফুলটা আমরা কিভাবে উচ্চারণ করছি? বিউটিফুল, বিউটিফুল। সো দিস ইজ পলিসিলেবিক। পলিসিলেবিক হলে আমি কি বলেছি? দ্য মোস্ট বিউটিফুল, দ্য মোস্ট বিউটিফুল, এইভাবে ইউজ করতে হবে, রাইট। তাহলে এখন দেখতে পাচ্ছি এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে ম্যাডাম, তাহলে সুপারলেটিভ মানে ইএসটি অ্যাড করা আছে, এটা মনোসিলেবিক। টল একেবারে উচ্চারণ হচ্ছে, তো মনোসিলেবিক, ইএসটি অ্যাড আছে, তাহলে এর আগে কি হবে? আর্টিকেল দা হয়। আমরা জানি সুপারলেটিভে আর্টিকেল দা ইউজ হয়। ঠিক আছে, তো ক্লিয়ার। তাহলে আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে আসছি। আরও একটা প্রশ্ন ছিল ভীষণ ইম্পর্টেন্ট এবং ট্রিকি ছিল, কারণ অনেকে একটা ভুল করে, তবু আমি তোমাদেরকে জানিয়ে দিই। এখানে বলছে দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হাই ফিভার। হাই ফিভারে মারা যাচ্ছে, ঠিক আছে। অ্যাট হবে, ফর, অফ না উইথ, কোনটা হবে কারেক্ট আনসার? অনেকে ফর করে থাকবে, ডায়েট ফর, ভুল হবে কিন্তু, হ্যাঁ একটু দেখে নাও। ডাইয়ের সাথে আমরা কখনো অফ করি,
আবার ডাই এর সাথে কখনো ফ্রম করি, ঠিক আছে? তো কখন অফ হবে আর কখন ফ্রম হবে একটু জানতে হবে। এটা যদি জানা থাকে তাহলে তুমি আনসার কিন্তু করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, মাথায় রাখবে যদি ইন্টারনাল কজে মারা যাচ্ছে, ইন্টারনাল কজ, তখন আমরা কি করব? ডায়েট অফ। ওকে। আর ডায়েট ফ্রম কখন হবে? মাথায় রাখবে এক্সটার্নাল ফ্যাক্টর, যদি কোনো এক্সটার্নাল কজে কেউ মারা যায়, এক্সটার্নাল কজ, সাপোজ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তখন কিন্তু আমরা করব ডাই ফ্রম, তখনও করব ডাই ফ্রম। তাহলে দেখো হাই ফিভার, হাই ফিভার মানে কি? ইন্টারনাল কজ, ইন্টারনাল কজ, তাই তো? ইন্টারনাল কজ হলে কি হবে? ডাই অফ, অফ হয়ে যাবে কারেক্ট আনসার, ডাই অফ। বুঝলাম? এটাই যদি অ্যাক্সিডেন্ট থাকতো তাহলে ডাই ফ্রম হতো, ঠিক আছে? অ্যাট আর ফর কিন্তু ডাই এর সাথে যায় না, এই দুটো কিন্তু ডাই এর সাথে যায় না। বোঝা গেল? বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্নে চলে আসবো। কোয়েশ্চেন নাম্বার 4 একটা সিনোনিমের প্রশ্ন রয়েছে। তো সিনোনিমের প্রশ্ন কিভাবে ডিল করতে হয় আমি বলেছি, একদম ডিরেক্ট অপশানে আসবে, সেন্সটা বোঝার চেষ্টা করবে। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, একই মানে জানতে চাইছে। ডিভাইডেড, ডিভাইডেডের সেম মিনিং। ডিগনিফাইড, পজিটিভ, ডিগনিফাইড মানে কি? সেন্সটা বোঝো, পজিটিভ, হ্যাঁ। সেপারেটেড সেন্সটা কি? নেগেটিভ। জয়েন্ট, জয়েন্ট মানে কি? মিলে যাওয়া, পজিটিভ। ইউনিফাইড, এটাও আমার পজিটিভ, তাহলে আনসার কি আসছে? সেপারেটেড। ডিভাইডেড মানেও নেগেটিভ, ডিভাইড হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, বিচ্যুতি ঘটানো, তাহলে আনসার হয়ে যাবে একদম ইজি। দেখো অপশন নাম্বার বি, সেপারেটেড। তিনটে পজিটিভ একটা নেগেটিভ, তো আনসার অফকোর্স নেগেটিভটাই হবে, বিকজ আমার কোয়েশ্চেনটাও নেগেটিভই ছিল। বোঝা গেল? তাহলে আনসার কিন্তু হয়ে যাবে সেপারেটেড। আই থিঙ্ক সকলে এগুলো একদম ইজিলি করতে পেরেছো, খুব ইজি ছিল। চলো নেক্সট আরও একটা প্রশ্ন রয়েছে, এটা কিন্তু রয়েছে সিনোনিম নয়, এটা অ্যান্টোনিমের ওপরে প্রশ্ন। অ্যান্টোনিম মানে কিন্তু অপোজিট, তোমার কাছ থেকে জানতে চাইছে। অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট, অপোজিট ওয়ার্ড। মডার্ন, মডার্নের অপোজিট ওয়ার্ড কি? মডার্ন মানে কি? মডার্ন মানে এখন, মানে রিসেন্ট বলতে পারো, মডার্ন মানে হচ্ছে রিসেন্ট। অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট মডার্ন, তাই তো? তাহলে এর অপোজিট কি হবে? যেটা অনেক আগে। লাস্ট, না লাস্ট তো হবে না। রিসেন্ট মানেই তো এটা তো সিনো হয়ে গেল, তাহলে এটা হবে না, রাইট? রিসেন্টও হবে না। এনশিয়েন্ট, কারেন্ট, কারেন্ট মানে এটাও সিনো হয়ে গেল, তাহলে এটাও নয়। আনসার হয়ে যাবে এনশিয়েন্ট। এনশিয়েন্ট মানে অনেক পুরনো, আদিম যুগ, আগের কথা বলছে। যখন আমরা বলতাম না এনশিয়েন্ট পিরিয়ড, মানে হিস্ট্রিতে পড়েছি মনে করে দেখো, এনশিয়েন্ট মানে হচ্ছে একদম আগের। তো মডার্নের অপোজিট কিন্তু আনসার হয়ে যাবে এনশিয়েন্ট, কারেন্টও নয়। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ কিন্তু একটা স্পেলিং এর প্রশ্ন ছিল, ঠিক আছে? তো স্পেলিং এর প্রশ্ন রয়েছে, একদম ইজি। দেখো ইন্টেলিজেন্ট স্পেলিং কি হবে? ইন্টেলিজেন্ট, কোনটা হবে কারেক্ট আনসার ইন্টেলিজেন্টের? একদমই অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট। আমরা মাথায় রাখবে ইন্টেলিজেন্টের ডাবল এল হয়, ব্যাস, আর কোনো কিছু ডাবল নেই, সব একটা করে খালি ডাবল এল হয়। প্রথমেরটায় ই হবে আর পরেরটায় আই হবে। ওকে, তাহলে প্রথমে এল এর আগে ই আর এল এর পরে আই। এল এর আগে ই পরে আই নেই, আগে ই নেই পরে আই, আগে ই আছে কিন্তু ডাবল এলটা এখানে মিসিং আছে, তাহলে কোনোটাই নয়, আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, বম্বে। ঠিক আছে? তাহলে ইন্টেলিজেন্ট ইজ দ্য আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ইজি, একদম ইজি, মানে তোমরা ইজিলি পারবে অফকোর্স। চলো কোয়েশ্চেন নাম্বার 7-এ আসছি, এটা কিন্তু অনেকে ভুল করেছো, তাড়াহুড়ো করতে গিয়েই ভুল হয়েছে জানি। এটাও খুব ইজি প্রশ্ন ছিল। কামাল টক্স ভেরি ফাস্ট, এই যে ফাস্টটা আছে, এই ফাস্টটা কি? এটা কি অবজেক্ট, সাবজেক্ট, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব জানতে চাইছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, কমল টক্স, টক্স হচ্ছে ভার্ভ, কেমন ভাবে কথা বলে? ফাস্ট। তাহলে ভার্ভকে মডিফাই করছে, ভার্ভকে কে মডিফাই করতে পারে? ভার্ভকে মডিফাই কে করতে পারে? একমাত্র অ্যাডভার্ব, একমাত্র অ্যাডভার্ব মডিফাই করছে, কিন্তু কেমন? আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি না, কিন্তু এটা আমার অবজেক্ট নয়, ঠিক আছে? তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট হয়? হি টক্স, কমল টক্স হোয়াট, কমল টক্স হুম, আনসার নেই, তাহলে দিস ইজ নট অ্যান অবজেক্ট। সাবজেক্টও নয় বিকজ সেন্টেন্সের শুরুতে বসেনি, তাই তো? তাহলে সাবজেক্টও নয়। অ্যাডজেক্টিভ হতে পারে কি? আচ্ছা অ্যাডজেক্টিভ কোথায় বসে বাবা? অ্যাডজেক্টিভ তো নাউন বা প্রোনাউনের আগে বসে, তাই তো? এটা এরপরে কি কোনো নাউন বা প্রোনাউন আছে? নেই, তাহলে অ্যাডজেক্টিভও নয়। তাহলে আনসার হয়ে যাচ্ছে আমার কিন্তু অ্যাডভার্ব, বিকজ ভার্ভকে মডিফাই করছে, কেমন ভাবে হাঁটছে, তাহলে ম্যানারিজমটা বোঝানো হচ্ছে, ম্যানার, ঠিক আছে? তো ম্যানারটা বোঝানো হচ্ছে, তো দ্যাটস ওয়াই এখানে ফার্স্টটাকে আমি লিখবো ইট ইজ অ্যান অ্যাডভার্ভ, অ্যাডভার্ভ। ওকে, এটা কিন্তু অনেকে অ্যাডজেক্টিভ করেছো, দুটোই অ্যাডভার্ভ, ভেরিটাও অ্যাডভার্ভ। ঠিক আছে? চলো নেক্সট আসছি, কোয়েশ্চেনটা ছিল এরকম,
বলছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, এন্ড হবে কি দিয়ে? ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে এন্ড করবে? একদম ইজি প্রশ্ন। দেখো, ফুল স্টপ, ফুল স্টপ হচ্ছে স্টেটমেন্টওয়ালা সেন্টেন্স এন্ড হয়। স্টেটমেন্টে থাকলে বা অ্যাসার্টিভওয়ালা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট সেন্টেন্স এন্ড হয় ফুল স্টপে। ফুল স্টপ নয়। এক্সক্লামেশন কখন হয়? এক্সক্লামেটারি সেন্টেন্সে। এক্সক্লামেটারি, এক্সক্লামেটারি সেন্টেন্স এন্ডে এরমভাবে এক্সক্লামেশন বসে, তাহলে আনসার এটাও নয়। কমা দিয়ে কোনো সেন্টেন্স তো ফার্স্ট অফ অল এন্ড হয়ই না। ইন্টারোগেটিভ সেন্টেন্স অফকোর্স এন্ড হয়, এন্ডে আমার কি থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে। তা আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? এটাও ইজি ছিল, আশা করছি তোমরা প্রত্যেকেই পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ গুজ? গুজের প্লুরাল ফর্ম কি হবে? দেখো, আমরা ছোটবেলায় করতাম টুথ থাকলে কি হয়? ডবল ওটা ডবল ই হয়ে যায়, টিথ হয়ে যায়, তাই তো? তাহলে সেরকমই হুজ আছে, হুজটা কি হবে? ডবল ই, ডবল ওটা ডাবল ই হয়ে যাবে, ডাবল ওটা ডাবল ই হয়ে যাবে, এটাই আনসার। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, কোনোটাই বাকিগুলো কোনোটাই কিন্তু নয়। ঠিক আছে, ক্লিয়ার? এটাও ইজি ছিল, এটাও ইজি ছিল। চলো, অ্যান্ড দ্য ফাইনাল কোয়েশ্চেন, আরও একটা প্রশ্ন ছিল যেটার তোমার কাছ থেকে জানতে চাইছিল সিনোনিম কাইন্ড অফ, সেম মিনিং, বেনিভোলেন্ট। বলছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট মানে কি? পুওর, কেয়ারফুল, রিচ, কাইন্ড। বেনিভোলেন্ট মানে হচ্ছে একদম আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, কাইন্ড। বেনিভোলেন্ট মানে হচ্ছে সিনোনিম হচ্ছে কাইন্ড, অপশন নাম্বার ডি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আজকের ক্লাসে আমি মেনলি তোমাদের জন্য নিয়ে এসেছিলাম ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি রিলেটেড যে কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস ছিল, সেই কোয়েশ্চেন পেপার অ্যানালিসিসের ক্লাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি, এই গ্রুপ সিতে মেনলি আমাদের 10টা প্রশ্ন এসেছিল এবং 10-এ আশা করছি তোমরা প্রত্যেকে 10-এ 10ই পাবে, বিকজ ভীষণ ইজি কোয়েশ্চেন ছিল। এবং এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা সলভ করতে পারো, তুমি কিন্তু ইংলিশে 10-এ 10 অবশ্যই পাবে। তাই তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের আউট অফ 10 কতগুলো মার্কস তোমরা ইংলিশে কারেক্ট করতে পারলে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর এইরকমই প্রচুর ক্লাসেস আমি নিয়ে আসবো আপকামিং যে এক্সামসগুলো আসছে, যেমন এসএসসি রিলেটেড, এসএসসি মানে আই মিন স্টাফ সিলেকশন কমিশনের কথা বলছি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস রিলেটেড প্রচুর ক্লাস নিয়ে আসবো। তাই তোমরা যারা আমাকে প্রথম দেখছো, চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে তোমার ক্লাসটা কেমন লাগলো। পরবর্তী ক্লাস তুমি কোন চ্যাপ্টারের ওপরে দেখতে চাইছো, কোনো টপিক রিলেটেড ক্লাস চাইছো কিনা, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আরেকটা কথা যেতে যেতে তোমাদের বলে রাখি, তোমরা যদি এরকম ক্লাস ওরিয়েন্টেড আরও কিছু পিপিটি বা কিছু তোমাদের নোটিফিকেশন রিলেটেড কিছু জানতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি তোমাদের কমেন্টে পিন পোস্ট করে দেবো। টেলিগ্রাম চ্যানেল তোমরা চাইলে দেখতে পারো, এই নামেই আছে, কম্পিটিটিভ ইংলিশ বাই শ্রাবণী ম্যাম। তো তোমরা চাইলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারো। ঠিক আছে, প্রতিদিনের আপডেট অবশ্যই পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।